অনেকেই তোমরা আমাকে বলো ওজনটা একদম ঠিক আছে, মোটা হওনি তুমি, শুধু তোমার ভুঁড়িটা বেড়ে গেছে, যাতে জামা কাপড় পরলে দেখতে খারাপ লাগছে। এমনকি এটাও তোমরা বিশ্বাস করো মোটা হওয়াটা ক্ষতিকারক, সেটার জন্য রোগা হতে হবে। কিন্তু ভুঁড়িটা সেরকম কোনো ব্যাপার না। আমার থেকে এক দুটো টিপস নিয়ে সেটা ফলো করলেই তোমার ভুঁড়িটা কমে যাবে। এই ভাবনাটা একেবারেই ভুল। আজকের ভিডিও থেকে সেটাই বুঝতে পারবে। মোটা হওয়াটা যতটা খারাপ, ভুঁড়ি হওয়াটা তার থেকেও বেশি খারাপ। ভুঁড়ি হলে কি শরীরের ভেতরে ক্ষতি হয় এবং 4টে এমন সহজ উপায় বলবো যেই উপায়গুলো তুমি মেনটেন করে তোমার ভুঁড়িটা ডাবল স্পিডে কমবে। তাই তোমার যদি ভুঁড়ির সমস্যা থাকে আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখো এবং কালকে থেকেই এই 4টে টিপস ফলো করার চেষ্টা করো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে। তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রামে যোগ দিতে চাও, আমার 2 ঘন্টার জুমে ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। তুমি ভাবছো ভুঁড়ি হয়ে গেছে, শুধুমাত্র দেখতেই খারাপ লাগছে, কিন্তু সত্যিটা শুনলে খুব ভয় পেয়ে যাবে। সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, হার্টের প্রবলেম, এমনকি হার্ট অ্যাটাকের কারণও তোমার এই ভুঁড়িটাই হতে পারে। কারণ ভুঁড়ি হয়েছে মানে তোমার শরীরের ভেতরে চর্বি অনেক বেড়ে গেছে, যেই চর্বিটাকে বলা হয় ভিসারাল ফ্যাট। বাইরে থেকে যে চর্বিটা দেখা যায়, যেটা চামড়ার তলায় থাকে, সেটাকে বলে সাবকিউটেনিয়াস ফ্যাট। আর সারা শরীরে যেটা থাকে সেটা বডি ফ্যাট। কিন্তু ভিসারাল ফ্যাট তোমার হার্ট, লিভার, কিডনি, প্যানক্রিয়াস এর চারিপাশে যে ফ্যাটটা থাকে সেটাই হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক। তোমার সেই অর্গানগুলোকে ঠিক করে কাজ করতে দেয় না। এই ভিসারাল ফ্যাটটা তোমার বেশি আছে কিনা সেটা তুমি বাড়িতে বসেই বুঝে যেতে পারবে। একটা ফিতে নেবে, যে ফিতেটা দর্জিরা ব্যবহার করে, কাপড় মাপা হয়, সেই ফিতেটা দিয়ে তোমার নাভি বরাবর পুরো পেটটাকে মেপে নেবে। আর তোমার পেটটা 80 সেন্টিমিটার থাকে বা তার কম থাকে, তাহলে তোমার ভিসারাল ফ্যাট একদম ঠিকঠাক আছে। কিন্তু ওটা 80-র বেশি হয়ে গেছে মানেই ভিসারাল ফ্যাট বাড়তে শুরু করেছে। আর সেটা যদি 90-এর বেশি হয়ে যায় তাহলে তো ভীষণ ক্ষতিকারক পর্যায়ে চলে গেছে। আর তুমি যদি ছেলে হও তাহলে এই ডায়ামিটারটা 90 সেন্টিমিটার থাকতে হবে, তার কম থাকলে আরো বেশি ভালো। কিন্তু এটা যদি 100 পার করে যায় তাহলে তুমি বিপজ্জনক পর্যায়ে চলে গেছো। তোমাকে ইমিডিয়েটলি জীবনযাপন পরিবর্তন করতে হবে এবং এই ভিসারাল ফ্যাটটাকে কমাতে হবে, যাতে তুমি ব্লাড প্রেশার, ব্লাড সুগার, হার্টের প্রবলেম এগুলোর থেকে নিজেকে রক্ষা করতে পারো। কতটা তোমার ভিসারাল ফ্যাট আছে সেই মাপটা তো তুমি শিখে নিলে, এবারে শিখতে হবে কি করে এই ভিসারাল ফ্যাটটাকে ডবল স্পিডে কম করবে। এটা প্রত্যেকটা মানুষই জানে। ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, হাঁটাচলা করতে হবে, তাহলেই তোমার ওজন কমবে, চর্বি কমবে। আজকে তাই আমি এই কথাটা একদমই বলবো না, এগুলো তো তুমি করবেই। এর সাথে সাথে আরো 4টে জিনিস তুমি লক্ষ্য করবে যাতে অন্যদের তুলনায় ডাবল স্পিডে তোমার ভিসারাল ফ্যাট কমে। প্রথম যেটা লক্ষ্য করবে, যার কোনো বিকল্প নেই, সেটা হচ্ছে ঘুম। প্রতিদিন রাত্রে টানা 7 থেকে 8 ঘন্টা ঘুমাবে। তুমি যতই এক্সকিউজ দাও, তোমার যতই কাজের চাপ থাকুক, তুমি যদি ভুঁড়িটা কম করতে চাও, সুস্থ থাকতে চাও, তাহলে তোমাকে 7 থেকে 8 ঘন্টা রাত্রে ঘুমাতেই হবে। একটা রিসার্চে দেখা গেছে তুমি যদি 7 থেকে 8 ঘন্টা ঘুমাও তাহলে পরের দিন তোমার খাবারের চাহিদাটা কমে যায়। 270 ক্যালোরি অবধি তুমি কম খাও। তাহলে বুঝতে পারছো ঘুমানোর সাথে খিদে পাওয়ার কিরকম সম্পর্ক। কারণ তুমি যত ভালো ঘুমাবে তোমার হরমোনটা তত ভালো কাজ করবে। অনেকেই আছো সকালবেলা হাঁটতে যাবে বলে রাত্রের ঘুমটা কম হয়, সকালে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে পড়ো। আমার যদি অ্যাডভাইস ফলো করো তাহলে আমি বলবো সকালে মর্নিং ওয়াকে যাওয়ার থেকে ঘুমটা ঠিক করে করাটা অনেক বেশি জরুরি। তাই রাত্রের ঘুমটা যদি ঠিকঠাক না হয় সকালবেলা মর্নিং ওয়াকে যাবে না। আর সকালে যদি মর্নিং ওয়াকে যেতেই হয় তাহলে রাত্রিবেলা অনেক তাড়াতাড়ি ঘুমাতে হবে। রাত্রিবেলা যদি তুমি টিভি দেখো, ফোন দেখো, তাহলে ঘুম তোমার আসবে না,
এবং ঘুমের কোয়ালিটিও খুব খারাপ হবে। একটা অভ্যেস তৈরি করতেই পারো, সেটা হচ্ছে বেডরুমে মোবাইলটা নিয়ে যাবে না। ঘুমাবার 1 ঘন্টা আগে থেকে কোনো রকম স্ক্রিনে কাজ করবে না। যে কোনো উপায়তেই তোমায় ঘুমটা ঠিক করতে হবে, তাহলেই দেখবে ভুঁড়িটা কি সুন্দর কমতে থাকছে। 2 নম্বর যেটা লক্ষ্য করবে সেটা হচ্ছে সারাদিনের খাবারে যেন ভালো পরিমাণে ফ্যাট থাকে। শুনেই অবাক হয়ে গেলে, ফ্যাট কমাতে বলছি এইদিকে, আবার বলছি ফ্যাট খেতে হবে। আসলে আমি ভালো ফ্যাট খেতে বলছি, যেটাতে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড থাকে। ফ্যাটি অ্যাসিডটা আমাদের শরীরের জন্য খুব দরকার। যত ফ্যাট সলিউবল ভিটামিন আছে সেটা আমাদের শরীর খুব ভালো নিতে পারবে, আর এই ফ্যাটটা আমাদের শরীর নিজে তৈরি করতে পারে না, খাবারের মাধ্যমেই শরীরকে দিতে হয়। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বা গুড ফ্যাট যে খাবারগুলোয় পাওয়া যায় সেই খাবারগুলোর মধ্যে পড়ে ভালো নাটস অ্যান্ড সিডস, ওয়ালনাট হতে পারে, সানফ্লাওয়ার সিড হতে পারে, সামুদ্রিক মাছ, আর একটা গোটা ডিম। ডিমের কুসুমেও অনেক ভালো ফ্যাট থাকে। সারাদিনের খাবারে অন্তত একবার এই খাবারগুলোর মধ্যে যে কোনো একটা খাবার রাখবে। তবে এটাও মাথায় রাখবে, গুড ফ্যাটেও ক্যালোরিটা অনেক বেশি থাকে। প্রতি 1 গ্রাম প্রোটিন বা কার্বোহাইড্রেটে যেখানে 4 ক্যালোরি থাকে, সেখানে ফ্যাটে 9 ক্যালোরি থাকে, ডাবলের থেকেও বেশি। তাই সবসময় গুড ফ্যাটটা পরিমাণে অনেক কম খেতে হয়। 20 থেকে 30 গ্রামই একদিনে যথেষ্ট। প্রথম যেটাতে লক্ষ্য রাখতে হবে সেটা ঘুম। দ্বিতীয় লক্ষ্য রাখতে হবে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের ওপরে। আর 3 নম্বরে লক্ষ্য রাখতে হবে নিজের গাটের হেলথটার ওপরে। গাট আমাদের সেকেন্ড ব্রেন। ব্রেন যেরম ভাবনা চিন্তা করে, গাটও সেরম ভাবনা চিন্তা করে। আর এই গাট ব্যাকটেরিয়াটা খারাপ হয়ে গেলেই তোমার প্রচুর মিষ্টি খেতে ইচ্ছে করবে, ঘুম ঠিক করে হবে না, এবং ইমিউনিটিটা খুব খারাপ হয়ে যাবে। এই ইমিউনিটিটা খারাপ হয়ে গেলে তুমি যে কোনো সময় যে কোনো অসুখে আক্রান্ত হয়ে যেতে পারো। এই গুড গাট হেলথটা রাখার জন্যে ফার্মেন্টেড খাবার খুব উপকারী। ফার্মেন্টেড খাবারের মধ্যে পান্তা ভাত খুব ভালো একটা খাবার, যেটার মধ্যে ভালো পরিমাণে গুড ব্যাকটেরিয়া আছে। রোজ 1 চামচ করে দই তুমি খেতেই পারো। পান্তা ভাতও একদম ভাত হিসেবে না খেলেও 1 চামচ ভাত জলে ভিজিয়ে রেখে দিতে পারো। সেটা একটু ফার্মেন্টেড হয়ে গেলে সেই ভাতটা জল দিয়ে গুলে খেয়ে নিলে তোমার শরীর গুড ব্যাকটেরিয়া পেয়ে যাচ্ছে। আমার একটা গাট হেলথ ভালো করার ভিডিও আছে, অবশ্যই এই ভিডিওটা শেষ হওয়ার পর ওই ভিডিওটা দেখো। তাতে গাট হেলথ কি করে ভালো রাখবে আরো অনেক ইনফরমেশন পাবে। এবারে 4 নম্বর টিপসটা বলি, যেটাও ভীষণ দরকার। সেটা হচ্ছে হরমোনকে ঠিক রাখতে হবে, বিশেষ করে থাইরয়েড গ্ল্যান্ডকে। থাইরয়েড 2 রকমের হয়। একটা হাইপার থাইরয়েডিজম, মানে থাইরয়েড গ্ল্যান্ডটা বেশি কাজ করছে, তোমার মেটাবলিজম প্রচুর বেড়ে যাচ্ছে আর ওজন খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে। এই হাইপার থাইরয়েডটা খুব কম মানুষেরই হয়। বেশিরভাগ মানুষের যেটা হয় সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, মানে থাইরয়েড গ্ল্যান্ডটা অনেক কম কাজ করে। আর এই থাইরয়েড গ্ল্যান্ডটা কম কাজ করলেই তোমার চর্বি অনেক বেশি বেড়ে যাবে, সুগার ফ্লাকচুয়েটটাও অনেক বেশি করবে। এই থাইরয়েড গ্ল্যান্ডটাকে ঠিক করার জন্য 2টো খাবার খুব প্রয়োজনীয়। একটা হচ্ছে সেলেনিয়াম আর আরেকটা আয়োডিন। আয়োডিন তুমি রোজকার নুন থেকেই পেয়ে যাচ্ছ। সেলেনিয়ামের জন্য তোমাকে কয়েকটা বিশেষ ধরনের খাবার খেতে হবে। তার মধ্যে একটা পড়ে ব্রাজিল নাট। ব্রাজিল নাটের মধ্যে খুব ভালো পরিমাণে সেলেনিয়াম আছে। তুমি রোজ যদি 1টা বা 2টো ব্রাজিল নাট খাও, তোমার শরীরে সেলেনিয়ামের চাহিদাটা পূরণ হয়ে যায়। এছাড়াও ভালো সেলেনিয়াম পাওয়া যায় সামুদ্রিক মাছে, ডিমে, দুধে, দইতে, সানফ্লাওয়ার সিডে, এমনকি মাশরুমেও পাওয়া যায়। তাই এই খাবারগুলো ঘুরিয়ে ফিরিয়ে তোমার খাবারের মধ্যে রাখবে, যাতে থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিকঠাক কাজ করে। আমার থাইরয়েডের ওপরে একটা পুরো প্লে লিস্ট আছে, অবশ্যই সেটা দেখবে, অনেক তথ্য জানতে পারবে। আর ব্রাজিল নাটের কি উপকার সেটারও একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখলেও ব্রাজিল নাট সম্বন্ধে সবটা জানতে পারবে। তুমি যদি ব্রাজিল নাট কিনতেও চাও, এই ভিডিওর ডেসক্রিপশনে অনলাইন লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করেও তুমি কিনতে পারো। এই 4টে জিনিস তুমি মাথায় রাখবে। ঘুমটা যেন ভালো করে হয়,
গুড ফ্যাট অন্তত দিনে একবার খাবে, নিজের গাট হেলথটাকে ভালো রাখবে, এর জন্য অবশ্যই বাইরের খাবার, প্যাকেট ফুড এগুলো কম করে দেবে। আর লাস্ট হচ্ছে নিজের থাইরয়েড গ্ল্যান্ডটাকে ঠিক রাখবে। এই চারটে যদি তুমি লক্ষ্য রাখতে পারো তাহলেই দেখবে তোমার ভুঁড়িটা দ্বিগুণ স্পিডে কমছে। তুমি কোন জিনিসটা ভুল করো এই চারটের মধ্যে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।